নির্বাচিত সরকার আসার পরে এই প্রজেক্টগুলো বাতিল করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টটা কি কোনো রাজনৈতিক দলের নাকি হচ্ছে কোনো ব্যক্তির? এটা তো শিক্ষার্থীদের। তারা শিক্ষার্থী বান্ধব কোনো কাজ ক্যাম্পাসে তারা চাচ্ছে না, তারা নিজেরাও করবে না। আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে আসি সেটাও তারা হইতে দিবে না। আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের আজকে স্বাধীনতার আমরা 55 বছর পার করছি। আমাদেরকে গবেষণা, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেট দেওয়া, শিক্ষার্থীদের আবাসন সংকট, তাদের পরিবহন সংকট, খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে আমাদেরকে বারবার কথা বলতে হচ্ছে। তো আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাই যে কোনো প্রজেক্ট নিয়ে, শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে, তাদের একটা কমন আনসার আছে, তারা বলছে তাদের কাছে ফান্ড নেই, তারা পারছে না, এইভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। তো তখন আমরা যেটা করলাম, বিশ্ববিদ্যালয়ের যে সমৃদ্ধ অ্যালামনাই আছে, আমরা অ্যালামনাইদের কাছে গেলাম এবং বিভিন্ন জায়গায় ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেশের বাইরে বিভিন্ন ভালো ভালো জায়গায় আছে, আমরা তাদের কাছে গেলাম। অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল ছিল, উপদেষ্টা ছিল, আমরা তাদের কাছে গেলাম। তাদের সাথে গিয়ে আমরা অনেক পরিশ্রম করে অনেকগুলো তখন এমওইউ করেছিলাম এবং অনেকগুলো প্রজেক্ট আমরা নিয়ে এসেছিলাম। এর মধ্যে একটা প্রজেক্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে, ছাত্র এবং ছাত্রীদের প্রত্যেকটা হলে আমরা একটা করে কম্পিউটার ল্যাব স্থাপন করব এবং কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য পুরো প্রজেক্ট এমইউ হয়েছিল, স্বাক্ষর হয়েছিল এবং সেই ল্যাপটপগুলো, ডেস্কটপগুলো আমাদের প্রত্যেকটা হলে পৌঁছে যাওয়ার কথা এবং আমরা রুমও প্রস্তুত করেছি। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, নির্বাচিত সরকার আসার পরে এই প্রজেক্টগুলো বাতিল করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টটা কি কোনো রাজনৈতিক দলের নাকি হচ্ছে কোনো ব্যক্তির? এটা তো শিক্ষার্থীদের, যে আমরা বলছি একবিংশ শতাব্দীতে আমরা প্রযুক্তির মাধ্যমে সারা দুনিয়াব্যাপী আমরা নিজেদেরকে নেতৃত্ব দিব, সেটার জন্য তো আমাদের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। সেই জায়গা থেকে, ডাকসুর জায়গা থেকে সেটা আমরা তখন প্রশাসনের কাছে, সরকারের কাছে উত্থাপন করেছি, আমরা বাজেট নিয়ে এসেছি, এমওইউ করেছি, কিন্তু এখন সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। এটা খুবই অপ্রত্যাশিত। তারপরও আমরা নিজেদের উদ্যোগে আমাদের অ্যালামনাইদের মাধ্যমে আমরা কিছু হলে ইতিমধ্যে কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। তো এই যে আমরা বাজেট নিয়ে আসলাম, এই বাজেট নিয়ে আসার পরও এখন পর্যন্ত তারা স্পেস কমিটি আমাদেরকে জায়গাটা ফাইনাল করে দেয় নাই, যে কারণে সায়েন্সের শিক্ষার্থীদেরকে বারবার সাফার করতে হচ্ছে। এখন পর্যন্ত তাদের এখানে একটা ক্যান্টিন নাই, তাদের লাঞ্চ করার জন্য অনেক দূরে যেতে হয়, অনেকে শিক্ষার্থীরা লাঞ্চ করতে পারে না। তো আজকেও আমরা বলে এসেছি দ্রুত যেন স্পেস কমিটি মিটিং আহ্বান করে এটা এখানে জায়গাটা ফাইনাল করা হয় এবং আগের যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যে বাজেট নিয়ে এসেছি এটা নির্মাণ করার জন্য ক্যান্টিন, সেটা বাতিল করে দেওয়া হয়েছে। এর বাইরে ডাকসু ক্যাফটেরিয়া থেকে শুরু করে ক্যাম্পাসের বড় বড় যে ক্যাফটেরিয়াগুলো আছে সেগুলো সংস্কার করার জন্য বাজেট নিয়ে এসেছিলাম, সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। তারপর আমরা এখন নতুনভাবে আবার বাজেট নিয়ে আসতেছি বিভিন্ন অ্যালামনাইদেরকে এনগেজ করে। এখন স্পেসটা যদি আমরা ফাইনাল হয় আমরা সেই কাজ শুরু করে দিতে পারবো। এইভাবে আমাদের আরো অনেকগুলো প্রজেক্ট আছে আপনার জন্য। আমাদের নারী শিক্ষার্থী যারা আছে, আমাদের বোনদের জন্য আমরা প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিমনেশিয়াম তৈরি করেছি এবং জিমনেশিয়ামে সব ধরনের আধুনিক ফ্যাসিলিটিস আমরা ইনশিওর করেছি। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আমলাতান্ত্রিক জটিলতা, নিয়মতান্ত্রিকতা কথা বলে 3 মাস জুড়ে এটা আটকে রাখছে। তো এদের উদ্দেশ্য হচ্ছে তারা শিক্ষার্থী বান্ধব কোনো কাজ ক্যাম্পাসে তারা চাচ্ছে না, তারা নিজেরাও করবে না। আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে আসি সেটাও তারা হইতে দিবে না এবং তারা কি চায় এটা সেটা আমার কাছে মনে হয় তারা নিজেরাও জানে না। তো আমরা তো এভাবে চলতে দিব না। আমরা আজকেও গিয়ে বলে এসেছি এবং আপনাদের এই জায়গায় আমাদের সাপোর্ট দরকার। আপনারা নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, এই যৌক্তিক দাবিগুলো আদায় করার জন্য আপনাদের সাপোর্ট দরকার। এবং আমাদের সেন্ট্রাল মসজিদের এসি, এটা দীর্ঘদিন ধরে দাবি। এখানে আমরা প্রায় 3.5 কোটি টাকার কাজ করেছি এবং মসজিদে এসি স্থাপন করেছি, কিন্তু এখন পর্যন্ত তারা ইলেকট্রিসিটি কানেক্ট করে দেয়। এবং এটা আফসোস লাগে, আল্লাহর মসজিদ, এই মসজিদ নিয়ে তারা এই ধরনের নোংরা রাজনীতি করে। মানে তাদের কি একজন মুসলমান হিসাবে এটা তো সর্বোচ্চ একটা আমাদের জায়গা, মসজিদ, আল্লাহর ঘর। তো সেই মসজিদে আমরা এসি স্থাপন করলে এটা তাদের নিজ উদ্যোগে করার কথা।